পেটিএম নিয়ে বহুদিন ধরে সমাজ মাধ্যমে নানান আলোচনা করতে দেখা গিয়েছে। কেউ বলছে পেটিএম ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কেউ বলছে পেটিএম এর সাহায্যে আর টাকা আদান প্রদান করা সম্ভব হবে না। আদৌ কি আপনারা জানেন পেটিএম নিয়ে আরবিআই ঠিক কী নির্দেশ দিয়েছে? আসুন আমরা বিস্তারিত জানাবো। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে 15ই মার্চ থেকে বন্ধ হতে চলেছে পেটিএম ব্যাংক। তার মানে আপনি পেটিএম অ্যাপের মাধ্যমে অনায়াসে পেমেন্ট করতে পারেন, তাতে কোনো প্রকার বাধা নেই। যে কোনো দোকানে পেটিএম কিউআর কোড স্ক্যান করেও আপনি অর্থ প্রদান করতে পারেন, কোনো বাধা নেই সেক্ষেত্রেও। হ্যাঁ, আপনার যদি পেটিএম ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার অর্থ জমা থাকলে সেখান থেকে আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবেন না। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আগামী 15ই মার্চ বন্ধ হতে চলেছে পেটিএম ব্যাংক। বর্তমানে আপনার যদি পেটিএম অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেটি কিন্তু 15 তারিখের পর আপনি আর ব্যবহার করতে পারবেন না, কিন্তু ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করা সম্ভব। অর্থাৎ আপনার যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি সেক্ষেত্রে পেটিএম এর মাধ্যমে অবশ্যই অর্থ প্রদান করতে পারেন। এবার যাদের পেটিএম ফাস্ট্যাগ ব্যবস্থা রয়েছে তারা ভাববেন তাদের জমা অর্থের কি হবে। তাদের জন্যও রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন পেটিএম ফাস্ট্যাগ আসুন দেখে নেব। 1800120421 এই নম্বরে ফোন করে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং গাড়ি নম্বর অথবা ট্যাগ আইডি জানান। পেটিএম এর তরফে আপনার ফাস্ট্যাগ বন্ধ করে দেওয়া হবে। তাছাড়াও আপনি পেটিএম অ্যাপে গিয়ে এটি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। পেটিএম অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে আপনাকে যেতে হবে। এবার হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটি ক্লিক করে নিতে হবে। সেখান থেকে খুঁজে নিন ব্যাংকিং সার্ভিসেস অ্যান্ড পেমেন্ট অপশন, তারপরই পাবেন ফাস্ট্যাগ অপশন। সেখানে চ্যাট উইথ আজ এই অপশনটিতে গিয়ে পেটিএম এক্সিকিউটিভের সঙ্গে চ্যাট করতে পারেন, তাকে আপনার ফাস্ট্যাগ ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার অনুরোধ জানান। এদিকে আবার পেটিএম সূত্রে খবর আছে পেটিএম কিউআর সাউন্ড বক্স কার্ড মেশিন 15ই মার্চের পরেও বরাবরের মতো কাজ চালিয়ে যাবে। আরবিআই তা নিশ্চিত করেছে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।